বন্ধুরা, আজ আমি চলে এসেছি আমার নানি বাসায় আম পাড়ার জন্য। আম পাড়ার জন্য ঠস হাতে নিয়ে আম গাছের দিকে যাচ্ছে। একটি ছোট ভাই এসেছে আমার সাথে। সে আজ আম গাছে উঠবে এবং আম পেড়ে দেবে, কেননা আমি গাছে উঠতে পারি না ভালো করে। আমার সেই ছোট ভাইটি আম গাছের দিকে ওঠার জন্য অগ্রসর হচ্ছে। সে খুব ভালো গাছে উঠতে পারে, তবুও আমার একটু ভয় লাগছে, কেননা প্রচণ্ড বাতাস বইছে আজ। খুব সুন্দর করে সে গাছে উঠছে, আর দেখতে দেখতে সে উপরের দিকে উঠেই গেল। আমগুলো একটু উপরের দিকেই আছে, তাই তাকে আরও একটু উপরে উঠতে হবে। সে উঠেই গেছে নির্দিষ্ট জায়গাতে। আমার নানা আর আমার মামাতো ভাই ঠোস্টে দিয়ে একটি ব্যাগ তাকে দিয়ে দিল, যাতে করে সে সেই ব্যাগের মধ্যে আমগুলো পেরে পেরে রাখতে পারে। আর রাখা হয়ে গেলে ওর মধ্যে দড়ি বাঁধা আছে, সেই দড়িটা দিয়ে ব্যাগটা নামিয়ে দেবে। ছোট ভাইটি আম পাড়া শুরু করে দিয়েছে। সে ঠস দিয়ে আমগুলোকে পাড়ছে আর একটি একটি করে ব্যাগের ভিতরে দিয়ে রাখছে। আমের সাইজগুলো কিন্তু অনেক বড় বড়। এই গাছের আমগুলো প্রায় একটি আমি প্রায় হাফ কেজির মতো হবে। সেই বড় বড় আমগুলো সে ব্যাগের ভিতরে পরে পরে রাখছে। দেখতে দেখতে ব্যাগটি প্রায় ভর্তির কাছাকাছি হয়ে গেছে। ভাইয়া, ব্যাগটি ভরে গেলে নামিয়ে দে। আমি তাকে ব্যাগটি নামিয়ে দিতে বললাম। সে আর কিছুক্ষণের মধ্যে ব্যাগটি নামিয়ে দেবে। তুহিন আমগুলোকে নিচে দেওয়ার জন্য দড়িটি খুলছে এবং সে আস্তে আস্তে নিচে নামিয়ে দেবে। অনেক ভারী অবশ্য, কারণ অনেকগুলো আম রয়েছে তাতে, আর আমগুলো এমনিতেই বড়, খুব ওজন। আস্তে আস্তে ব্যাগটিকে তুহিন নিচের দিকে নামিয়ে দিচ্ছে, আর নিচে আমরা আছি। এখন ব্যাগটিকে রিসিভ করব। গাছের ডালে ব্যাগটি একটু আটকে গেছিল। শেষমেশ ব্যাগটি নিচে চলে এসেছে। ব্যাগটিকে নানা রিসিভ করেছে এবং আমগুলোকে মাটিতে ঢেলে রাখলো। আর ডালি আনতে বলা হয়েছে, কিছুক্ষণের মধ্যে ডালি চলে আসবে। ব্যাগটির রশিটি ধরে তুহিন আবার ব্যাগটিকে উপরে টেনে নিয়েছে। আমার নানা আমগুলোর কাছে বসে আছে, আর কিছুক্ষণের মধ্যে ডালিটি চলে আসবে। ছোট ভাইটি ডালি নিয়ে এসেছে এবং ছোট ভাইটি একটি একটি করে ডালির মধ্যে আমগুলোকে রাখছে। আমগুলোর সাইজগুলো আসলেই অনেক বড় এবং দেখতে ভালোই লাগছে। ডালিটি ভর্তি হয়ে গেছে। এক ব্যাগ আম দিয়েই বড় একটি ডালি ভর্তি হয়ে গেল। আর ওইদিকে তুহিন আবার গাছের মধ্যে থেকে আম পাড়া শুরু করে দিয়েছে। আবার একই রকম করে পেরে পেরে ব্যাগের মধ্যে রাখছে। আর বেশি আম নেই, কিছুক্ষণের মধ্যেই সব আম পাড়া হয়ে যাবে, কেননা এর আগেও আম পাড়া হয়েছে আর কিছু আম পেকে পেকে পড়ে গিয়েছে। আমার ফোনের ক্যামেরাটি তেমন ভালো নয়, তাই ভালো করে জুম করে দেখাতে পারছি না তুহিনকে। একটি পাকা আম নিচে পড়েছিল, দেখুন আমটা কত বড়, কাদা লেগে গেছে আমটির মধ্যে। অপরদিকে আরও একটি আম পড়েছে পাকা, কিন্তু সেটি পাখি খেয়ে খেয়ে রেখেছে। কত সুন্দর করে পাখিটি খেয়েছে। আমাদের আম পাড়া শেষ হয়ে গেছে। দ্বিতীয়বারের মতো আমগুলোকে নামিয়ে দিচ্ছে তুহিন। আবার আমার নানাই রিসিভ করলো আমগুলোকে, কিন্তু এবার আমগুলো ব্যাগেই রাখতে হবে, কেননা ডালিতে আর জায়গা নেই। এইবারকের ব্যাগটিতেও প্রায় এক ডালির মতোই আম রয়েছে। আম দেখে আমার ছোট মামাতো ভাইটি খুব খুশি। সে টায়ার নিয়ে এসেছে। আমাদের আম পাড়া আল্লাহর রহমতে শেষ হয়ে গেছে। আকাশটা দেখুন, আকাশটা কত সুন্দর। ভাবলাম একটু আকাশটারও ভিউ নিয়ে নেই। আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে আর প্রচুর পরিমাণে বাতাস বইছে, দেখতে খুব ভালোই লাগছে।